আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জ্যাকসন হাইটসের একটা চাইনিজের। এখানে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সময়, এখন নিউ ইয়র্ক সময় এখন 10টার কিছুটা বেশি সময় রাত। সন্ধ্যায় এশার পরপর এখানে একটা আপনার করা হয়েছিল শেখ হাসিনার, আজকে যে শেখ হাসিনাকে যে যা করা হয়েছে সেটা উপলক্ষে আজকে এখানে মিষ্টি বিতরণ ছিল। তারপরে আরো অনেক আয়োজন ছিল। যাই হোক, আয়োজন যারা করেছিল তারা আমার সাথে আছেন, আর এক এক করে পরিচয় করাই। এখানে আছেন আমাদের বলিউডে কাজ করেন, সরি মানে বলিউডের গানের সাথে কাজ করেন আর কি, শিপন ভাই আছেন। শিপন ভাই বলেন, এই তো আজকে কি ছিল বলেন ভাই। ওই যে যেমন কর্ম তেমন ফল। আপনারা দেখছেন যে শেখ হাসিনার বাপ যখন মারা গেছে তখন বৃষ্টি বিতরণ করা হয়েছে, আর শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আজকে জ্যাকসনাইডে মিষ্টি বিতরণ হয়েছে। আর যখন ফাঁসি হবে এই জ্যাকসনাইডে সারাদিন আমরা মনে করি আমরা কি বিরিয়ানি বিতরণ করব। সো ওই অপেক্ষায় আছি। সো ধন্যবাদ সবাইকে। আমাদের প্রধান অতিথি এসছেন, এইমাত্র এসে পৌঁছালেন। উনি সবসময় পরে আসেন একটু, এই জন্য প্রধান অতিথি। কাদের ভাই, আজকে আপনাদের ছিল যে প্রোগ্রামটা ছিল, কি বিষয়ে কি করলেন, কি আয়োজন ছিল বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা ছিল ভারতের একটি হাত ভেঙে দেওয়ার একটি আজকে মূল কর্মশালা ছিল, যেটাকে আমরা বলবো যে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে। আজকে আমরা বলবো এক প্রকার আজাদির মতো একটা রূপকার পেয়েছি, যেটা বলতে গেলে যে ইন্ডিয়ার উপর একটি আঘাত আনামানি, যেটা হচ্ছে হাসিনাকে দিয়ে আমরা করতে পেরেছি। আজকে আমাদের মূলত ছিল আমাদের মিলাদ ছিল, যেটা ছিল আমরা শুকরিয়া আদায়ের একটি মিলাদ ছিল, যে আল্লাহর কাছে আমরা এত বড় শুকরিয়া আদায় করছি নামাজ পড়ে, মিলাদ করে, সূরা কেরাত পড়ে, যে আমি এখানে এনেছি মাত্র 20 থেকে 25টা প্যাকেট এনেছিলাম। ভাবছিলাম মনে হয় ভাই ব্রাদাররা শীতে ঠান্ডায় আসবে কম, কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আমি 60 প্যাকেট এনেছি এবং 60 প্যাকেট শেষ হওয়ার পরও আরো 5-6 জন বলতেছে ভাই আমারটা কোথায়। তো সবাই এই মিলাদের ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত ছিল। তারপর আমরা ডাইভার্সিটি প্লাজা গিয়েছি, ওখানে গিয়ে আমরা কিছু বক্তব্য করেছিলাম এবং সেই সাথে আমরা কমিটির আমরা সবাই মিলে মিষ্টিমুখ করেছিলাম। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন জুলাই যোদ্ধা আছেন, যিনি এখানে যুক্তরাষ্ট্রের সেই ফ্যাসিস্ট আমল থেকেই নানান ধরনের কর্মসূচির তিনি অর্গানাইজার। ভাই কি করলেন আজকে, কেমন লাগলো বলেন। মিষ্টি কয়টা খাইছেন বলেন। আপনি মিষ্টি সামনে নিয়ে বসে। আসসালামু আলাইকুম, আমি দীপক রাজি। তো আজকে শেখ হাসিনা ফাঁসি দেওয়ার পর আমি আমাদের কাদের ভাইয়ের কাছ থেকে একটা টেক্সট মেসেজ পেলাম। তারপর আমি কাদের ভাইকে ফোন করলাম, কাদের ভাই আপনি কোথায়, বললো যে আসেন আমরা জ্যাকসনে আসছি। উনি আমাকে গাড়িতে করে পিক আপ করে নিয়ে এখানে নিয়ে আসলেন। তারপরে তো আমরা একটু মিষ্টি বিতরণ করলাম, কিছুক্ষণ সবাই মিলে লাইভ করলাম। এটা বাঙালি জীবনের জন্য আজকে একটা কি বলবো ঈদ মোবারক ডে। শেখ হাসিনার বাবা মার উপর যতটুকু মানে ঈদ মোবারক হয়েছে তার চেয়েও মনে হচ্ছে 3 গুণ বেশি ঈদ মোবারক হইতেছে। কারণ আমরা দেশের মানুষ এখন বুঝতে পারছে ভারত আমাদের প্রধান শত্রু এবং আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রধান সখ্যতাবাদ। ভাই আপনি এর আগেও দেখলাম 2 প্লেট খাবার নিলেন, আবার নিচ্ছেন, কেমন লাগছে খাবার? আমার একটু এনজয়। আপনি এর আগেও দেখলাম 2 বার নিলেন, এই যে আবার নিচ্ছেন, মানে এত খাচ্ছেন। খুশিতে আপনি মিষ্টি খেলেন 4-5টা দেখলাম, বিরিয়ানি খাচ্ছেন, এটা খুশিতে। আচ্ছা, আমাদের সাথে এই যে আরেকজন আছেন, যিনি একজন জুলাই যোদ্ধা এবং ঘরেও তিনি খুবই ভাবিকে খুব সহযোগিতা করে থাকেন। আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখি যে আপনি ঝাড়ু টাড়ু দিচ্ছেন ঘরে, মানে এই যে বাইরে সবকিছু একসাথে সামলাচ্ছেন, এর পেছনের ইতিহাস কি? আমার জুলাই যোদ্ধা এবং ঘর যোদ্ধা। আমরা যেহেতু কথা বলতেছি জুলাইয়ের উপরে, তো শেখ হাসিনা যখন 5ই আগস্ট পদত্যাগ করতে পালাইতে বাধ্য হয়, তখন আমাদের জানেন অনেকে জ্যাকসনের মিষ্টির দোকান
খালি করা দেখতেছিলাম আমি। তো এক দোকানের সমস্ত মিষ্টি আমি খরচ করি মানুষকে বিতরণ করছি। তো এটা তো ফাঁসির রায়, ফাঁসি হইলে তো আরও মিষ্টির বন্যা বলবে, মিষ্টি বিরিয়ানি আপনার ওয়ারেভার পিপুল লাইক, এবং মানুষের ভিতরে যত রকমের কথা আছে আমরা শুনবো এবং নিজেরও বলবো। কাদের ভাই আপনার এই লাইফের মধ্যে আবার কিছু মিষ্টি খাবেন, তো মিষ্টির আমরা খাবো। তো সেটা হলো আপনার জুলাই পরবর্তী শেখ হাসিনার ফাঁসির রায়ের জন্য আমরা মিষ্টি খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাদের ভাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার সাথে এখানে আরো একদল সুন্দরীরা আছেন, তারা পরিচিত মুখ, আপনারা সবাই তাদেরকে দেখেন মাঝে মধ্যেই। তো ভাবি বলেন, কিছু বলবেন? আপনি তো এমনি এমনি হাফ আওয়ামী লীগ হাফ বিএনপি নাকি? মানে কিছুই তো না নাকি? না ভাই, আমি মাঝামাঝি মিষ্টি আছে যেখানে, আমি আছি সেখানে, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে। ভাবি আপনি কি কি যেন বলে হাফ হাফ না, না আমার আবার হাফ হাফ করার ইচ্ছা নাই, যা করি একটাই। মানে সব ঠিক আছে, শুধু আওয়ামী লীগ করা যাবে না, মানে সাপোর্ট করা যাবে না কোনোভাবেই না, আর বাকি দুনিয়ার সব সাপোর্ট করা যাবে। সবাই তো শুধু আওয়ামী লীগ না হইলে সমস্যা। আমার একটা মানে দুঃখ বলি, এটা হলো যখন এই যে আমাদের সাইদি সাহেবকে যখন ফাঁসির রায়টা দিল, এই যে এত আন্দোলন হইলো, এত কিছু করলো তার কর্মীরা, কিন্তু এই যে শেখ হাসিনা এত কিছু করলো তার কর্মীদের জন্য, কেন তারা কিছু করলো না? মানে ওনার জন্য আসলে খারাপ লাগছে, যদিও এটা আমাদের সবার আশা ছিল যে ফাঁসি হোক, ফাঁসি চাই, কিন্তু আরেকটা জিনিস সাইদির জন্য আমার যতটুকু আমি জানি 168 জন মারা গেছিল তখন। হ্যাঁ, এখন আর আওয়ামী লীগের সময় 168 দূর কথা একজনও নামে নাই রাস্তায়, তো খুবই খারাপ লাগছে। মানে ভাবি, আপনি এই যে রাজনৈতিক অনেক খবর রাখেন, তারপরে আবার বিশাল একটা অফিস পরিচালনা করেন, আপনি ট্যাক্স ফাইল সহ বিভিন্ন ইন্স্যুরেন্স সহ বিভিন্ন কাজ করেন, এই যে এত বড় অফিস সামলে, তারপরে আপনি এই যে আমাদের ওনার স্বামী হাজবেন্ড হচ্ছে এই যে আমাদের শিপন ভাই, তো এই যে আপনি ওনাকে যে মানে প্র্যাকটিস দিয়ে তারপরে এই যে নাচে গানে ইয়ে করে তুলছেন, এটা কখন, এই সময় কখন পান আপনারা? যারা পারে তাদের সময় লাগে না, প্র্যাকটিস করা লাগে না, মনে আনন্দ ফুর্তি থাকলে এমনি হয়ে যায়। ভাবি এবং এই যে আমাদের শিপন ভাই দুইজন, ওনারা মজা করে গান টান মানে গানের তালে তালে মাঝে মধ্যে নাচের ভিডিও আপলোড করেন আপনারা। আমি ভাই, আমার দাদার তারপরে বাপের আমলে একটা কথা ছিল, সংসার হয় রমণীর গুণে। আমাদের আমল আসছে কি জানেন, সংসার সুখের হয় পুরুষের গুণে, যেই পুরুষ তার বউয়ের কথা শুনে।